নিত্যপণ্যের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে রাজধানীর বাজারে তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়। গুলশান এবং নিউ মার্কেটে চালানো অভিযানে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় অনেক ব্যবসায়ীকে। নিয়ম মেনে ব্যবসা না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম সাধারণ মানুষ। কয়েকদিনের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে। মাল তো কম, সব সাপ্লাই চলে যায়। সাপ্লাইয়ের কারণে বিদেশে যখন মালটি চলে যায় তখন দাম বাড়ে যায়। বৃষ্টি বাদলের বন্যার কারণে মাল অনেক কম। মেল গেট থেকে আপনার রেট ব্যবধান হয় 3 থেকে 4 টাকা। এরপর আমরা কি প্রোভাইড করব? রেকর্ড হয়েছে ডিমের দামে, ডজন ছুঁয়েছে 165 থেকে 170 টাকা। এছাড়া বাড়তি মুরগি ও মাছের দামও। বিয়ে শাদী এখন আরম্ভ, আর বৃষ্টিতে সব মুরগি মারা গেছে, বন্যা উচ্চা দেশে। ডিমটা হয়তো আর 5-7-10 দিন এরকম আতঙ্ক থাকবে। আর এখনো যেহেতু বাজার মনিটরিং চলতেছে, তাহলে ইনশাল্লাহ এরকম থাকবে না। আমরা সাধারণ কাজকি মাছ, গুঁড়া মাছ, সেগুন চাইতাম গেছি 1000 টাকা কয় কেজি। কি বলবো বাবা, আমাদেরও কিছু বলার নাই, যেখানে যাচ্ছে দাম বেশি। এমন পরিস্থিতিতে বাজার তদারকিতে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার অভিযান চালানো হয় রাজধানীর কয়েক জায়গায়। কিছু কিছু জায়গায় যে ব্যত্যয়গুলো ঘটেছে সেগুলোর জন্য আমরা অ্যাকশন নিয়েছি, ফাইন করেছি। যেমন মূল্য তালিকা ছিল না, যতটুকুন দাম হওয়া উচিত সহনীয় পর্যায়ে রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করছে। নিউ মার্কেটের কাঁচা বাজারে ক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকায় করা হয় জরিমানা। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর স্বাভাবিক রয়েছে কিনা, দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে কিনা, সেই বিষয়গুলো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, সেটাই আমরা দেখছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি। এছাড়া রসিদ ও মূল্য তালিকা না রাখলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মাহফুজা পৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।